পিতা পুত্রের যোগদান কি বলবেন? মানে পিতার সঙ্গে একসঙ্গে পথ চলা, তারপর রাজনীতির ময়দানে আজকে বিজেপিতে যোগদান করলেন। হ্যাঁ, পিতার হাত ধরে আমরা রাজনীতি, আমার ঠাকুরদা ছিল প্রধান, আমার জ্যাঠা ছিল কংগ্রেসের ব্লক সভাপতি, পঞ্চায়েত 3বারের কন্টেস্টেড এমএলএ দাঁড়িয়েছিল। তারপরে আমার বাবা তৃণমূলের প্রতিষ্ঠাতা এবং ব্লক সভাপতি ছিল। তারপরে আমি রাজনীতির ছাত্র পরিষদ ছিলাম। তারপরে যুব সভাপতি, জেলার ভাইস প্রেসিডেন্ট, জেলা কমিটির মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাপতি। তৃণমূলে থেকে কি মানে কোনোভাবে কাজ করতে দেওয়া হচ্ছিল না? বা তৃণমূলে কাজ করার মতো আর জায়গাও নেই। এই সরকার আর কাজও করতে পারবে না। 8 লক্ষ কোটি টাকা যার ঋণ, যেই সরকার বেশিরভাগ টাকাই আপনার সুদ দিতেই চলে যায় এবং বাংলার উন্নয়ন কোনো কিছু হয় না। গত এই 15 বছরে আর সেরকমভাবে সেই উন্নয়ন দিয়ে পাচ্ছে না। শিল্প নেই, বাংলাতে একটা হাহাকার পরিস্থিতি। আজকে কলেজে ভর্তি দেখো, ছাত্রছাত্রী নেই, কলেজগুলোতে ফাঁকা হয়ে যাচ্ছে, সবাই বাইরে চলে যাচ্ছে, এখানে কোনো কর্মসংস্থান নেই, কোনো ভবিষ্যৎ নেই। গ্রাম বাংলার এত যে বেকার, এই বেকারের জন্য চিন্তা ভাবনা এই সরকার করতে পারছে না, চাকরি দিতে পারছে না। এখানে শিল্প জোয়ার আনতে হবে, ওই জন্য ডবল ইঞ্জিন সরকার দরকার। বাংলা এখন যদি উন্নয়ন করতে চাই তাহলে আমাদের ডবল ইঞ্জিন সরকার দরকার। কারণ বিগত 49 বছর ধরে ডবল ইঞ্জিন সরকার বাংলার মধ্যে দেখে নেই, যার ফলে আজকে বাংলার এই দুর্দশা। প্রত্যেকটা রাজ্য আজকে এখানে 6 লেন 8 লেনের রাস্তা হচ্ছে, আমরা এখনো 4 লেনের রাস্তায় করতে পারছি না, তাই না? আমরা আজ আমাদের এখানে কোনো শিল্প নেই, কোনো ইয়া নেই, আজকে সব কিছুই হচ্ছে না। আজকে 100 দিনের কাজ নেই। আজকে গ্রামীণ মানে ভারতের মানে কেন্দ্র সরকারের যে প্রকল্প একটাও সেখানে হচ্ছে না, যার ফলে আমরা পিছিয়ে পড়ে আছি, তাই না? দাদা, আগামীতে কি প্ল্যান আপনার? আগামী দিনের দলকে এখানে শক্তিশালী করতে হবে, ময়নাগুড়িকে, যাতে রেকর্ড ভোটে আমরা জলপাইগুড়ি জেলা ময়নাগুড়িকে আমরা উপহার দিতে পারি দলকে, সেই প্রচেষ্টা আমরা করবো। থ্যাংক ইউ দাদা।